উদ্যোক্তা খাদিজা আরেফিন। ব্যবসার শুরুটা যার 7 বছর আগে 2019 সালে, কিন্তু সফলতার দেখা পান 2023 সালের দিকে। 2500 টাকা পুঁজি নিয়ে জুয়েলারি ব্যবসায় যাত্রা করেন খাদিজা। তবে জীবন চলার পথে পড়ালেখা, চাকরি, বিয়ে নানা কিছুতে একসময় দিশেহারা হয়ে যান এই উদ্যোক্তা। প্রায় বন্ধ হয়ে যায় তার ব্যবসায়ী জীবন। আবারও ঘুরে দাঁড়ান খাদিজা, শুরু করেন নিজস্ব ডিজাইনের পোশাক। ডিজাইনের কভার আপ কামিজের ছবি সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করে দেখতে পান ক্রেতা আগ্রহ। আরেফিনস পেজের মাধ্যমে দেশীয় পোশাকের পেজ হিসেবে প্রমোট করেন তিনি। নিজের ডিজাইনের কারচুপি, জারদৌসি, এমব্রয়ডারি, রিবন ওয়ার্ক নিয়ে শুরু করেন নতুন যাত্রা। পাশাপাশি রেগুলার ওয়্যার ড্রেস, নায়রা স্টিচড টু পিস, ওয়ান পিস বিক্রি শুরু করেন তিনি, যা তাকে এনে দিয়েছে সফলতা। সফল নারী উদ্যোক্তা, আলোকিত নারী সম্মাননা স্মারক সহ বেশ কিছু সম্মাননা উঠেছে খাদিজা আরেফিনের ঝুলিতে। দর্শক, ফিরে এলাম প্রতিবেদন থেকে। আপু, যখন শুরু করেছিলেন ঠিক সেই সময় কি কি বাধার সম্মুখীন হয়েছেন বা এই মুহূর্তে কি কি প্রতিবন্ধকতা আছে? শুরুর দিকে আসলে তেমন একটা আর্থিকভাবে বাধা বলা যায় না, কারণ এটা সম্পূর্ণ আমি শখের বশে তৈরি করেছি, মানে শুরু করেছিলাম হুজুগে তৈরি করা যেটা বলে, হুজুগে শুরু করা যেটা বলে। আর বাধা বলতে সর্বপ্রথমে পারিবারিকভাবে আমার বাধাটা এসেছিল, কারণ আমার পারিবারিকভাবে কখনোই অ্যালাউ করেনি যে আমি বিজনেস করি। আর অনলাইন বিজনেস এটা কি, আমি যখন শুরু করেছি গত 8 বছর আগে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু এতটা রমরমা ছিল না অনলাইন বিজনেসটা। অনলাইন বিজনেস বলতে মানুষ বুঝতেই পারতো না। তো সেই ক্ষেত্রে পারিবারিকভাবে তারা বলছে যে তুমি পড়ালেখা করেছো, শিক্ষা দীক্ষা নিয়েছো, একটা ভালো কোম্পানিতে তুমি জব করবা, হ্যাঁ, তা তুমি কেন এসবে আগাবা, আর এটার ফিউচারটা কি? তো স্বাভাবিকভাবে আমার ওখান থেকে প্রথম বাধাটা চলে এসেছিল। কিন্তু আমি জানি না আল্লাহর কি ইচ্ছা, তো ওই সময়টাতে আমার মা আবার হজে গিয়েছিলেন। তো ওই সুযোগটা আমি কাজে লাগিয়েছিলাম। আমি একটা প্রাইভেট সেক্টরে জব করতাম। জব করার সাথে সাথে আমি আবার ভাবলাম যে যেহেতু আমার মাথায় আছে যে আমি এটা করব, তো সেই সময়টা আমি তখন কাজে লাগাই এবং একটা ছোট বিজনেস পেজ খুলে তারপর আমি আমার বিজনেসটা রান করা শুরু করি।